মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সবাইকে ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর উপর ভরসা করে ঈমানের সাথে যারা এখানে আজকে মাহফিলে এসেছেন, তারা আল্লাহর মেহমান হয়ে গেছেন। আল্লাহর মেহমান হয়েছেন যারা, আল্লাহর বন্ধু হয়েছেন তারা। আল্লাহ বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আমি আল্লাহর বন্ধু হবে যারা, বন্ধু বন্ধুর সাথে সঙ্গ দেয়, বন্ধু তার বন্ধুর সুখে দুঃখে পাশে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, গোলাম রে, আমি আল্লাহ যদি বন্ধু হয়ে যাও, তুমি অন্ধকারের মধ্যে পড়ে থাকবে, জাহালাতের মধ্যে পড়ে থাকবে, বিভ্রান্তির মধ্যে পড়ে থাকবে, তাই হতেই পারে না। আমি আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে এনে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে নিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা, আমরা এমন একজন রব পেয়েছি, এমন একজন স্রষ্টা পেয়েছি, এমন একজন মালিক পেয়েছি, এমন একজন প্রভু পেয়েছি, তাকে আমরা যত স্মরণ করি এর চাইতে আমাদেরকে আরো বেশি স্মরণ করেন। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, নাফরমানি করো না। আপনি যত বড় আয়োজনের মধ্যে আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ তাআলা আপনার নাম এর চাইতেও বড় আয়োজন করে আসমানের মধ্যে আল্লাহ তাআলা আপনার নাম স্মরণ করে থাকেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে চলার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য একজন নবী, একজন রাসূল প্রেরণ করেছেন আমাদের মাঝে, এবং কি তার মাধ্যমে আমরা কিভাবে চলবো, পৃথিবী কিভাবে পরিচালনা করব, আমরা কিভাবে জীবন যাপন করব, আমাদের জীবন চলার পথ কেমন হবে, এই জন্য সেই নবীর উপরে একটি কিতাব নাজিল করেছেন, যার নাম হলো আল কোরআন। তার নাম কি? আওয়াজ দেব, নাম কি? আল কোরআন। আমার বন্ধুগণ, এমন একটি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ বলে, গোলাম রে, তোমাদেরকে এমন একটি কিতাব দিলাম, যেই কিতাবের মধ্যে
এমন কোন বিষয় নাই আমি আলোচনা দিই নাই। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, গোলাম রে, তোমাদেরকে এমন একটি কিতাব, এমন একটি কোরআন দিয়েছি যার মধ্যে এমন কোনো বিষয় নাই আমি বর্ণনা করি নাই। এটা মুসলমানদের জন্য হিদায়াত এবং সুসংবাদের কিতাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কিতাব আল্লাহ নাযিল করেছেন, যে কোরআন দিয়েছেন, ওই কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই? রোজার কথা আছে না নাই? যাকাতের কথা আছে না নাই? যাকাতের কথা, হজের কথা, পর্দার কথা, এমন কোন বিষয় নাই কোরআনের মধ্যে বর্ণনা করেন নাই। যেই কোরআনের মধ্যে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা আলোচনা করেছেন, সেই কোরআনের মধ্যে কি সমাজের কথা আলোচনা করেন নাই? আছে না নাই? তাহলে আমরা নামাজ পড়ি কোরআন দিয়ে, কিন্তু সমাজ করি কি দিয়ে? আমরা নামাজ পড়ি কোরআন দিয়ে, কিন্তু সমাজের মধ্যে কোরআন আছে? কোরআন নামাজি নামাজি পড় ভাই, নামাজি নামাজি পড় ভাই, ও নামাজি কোরআন দিয়ে নামাজি পড়, সমাজ কেন গড়না? কোরআন দিয়ে নামাজি পড়, সমাজ কেন গড়না? কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যে কোরআন দিয়েছেন, যে কোরআন দিয়ে আমরা নামাজ পড়বো, সেই কোরআন দিয়ে সমাজ গড়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমরা নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানি। কেন মানি? আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আমাদের একটি আশা আকাঙ্ক্ষা আছে না নাই? আমরা নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি, মানি। তার পিছনে একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, এবং কি তার মাঝে একটি আশা আকাঙ্ক্ষা আমাদের রয়েছে। আল্লাহ যে বিধান দিয়েছেন তা মানি। আমরা নামাজ পড়ি এই জন্যে পড়ি, আল্লাহর হুকুমের জন্যে মানি, যাতে করে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানিয়ে নেয়। বলেন ঠিক কিনা? তাহলে আমরা জান্নাত পাওয়ার জন্য আমরা এই যে এত কিছু আমরা করতেছি, আজকে আল্লাহকে ভয় করে কোরআনের কথা শোনার জন্য, এই কোরআনের কথাগুলো আমল করার জন্য, এই জন্য এখানে আসা দরকার। এই জন্য তো আমরা এখানে এসেছি। কি বল? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের টার্গেট হলো আমরা কোথায় যাব? জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার জন্য প্রথমত দুটি জিনিসের দরকার। কয়টা জিনিস? দুইটা জিনিসের দরকার। এক হলো ঈমান এবং আমল। এই ঈমানটা হতে হবে শিরক মুক্ত। শিরক মুক্ত ঈমান দরকার, এবং বিদআত মুক্ত আমলের দরকার। শিরক যুক্ত যদি আমল থাকে, ওই আমল আল্লাহর কাছে কবুল হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্য শিরক মুক্ত আমল করতে, ঈমান গঠন করতে হবে, ঈমান তৈরি করতে হবে, বিদআত মুক্ত আমল করতে হবে। তাহলে রব্বুল আলামিন আমাদের ঈমান এবং আমল কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমান, আমার এই ঈমানের মাঝে শিরক থাকা যাবে। ধর্ম যার যার, উৎসব সবার, এরকম কথা আছে না নাই? সমস্ত শক্তির উৎস জনগণ। নাউযুবিল্লাহ বলেন। সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ তাআলা। ধর্ম যার যার, উৎসব তার তার। যদি আপনি ধর্ম যার যার, উৎসব সবার, সমস্ত শক্তির উৎস জনগণ, এই সমস্ত আকীদা আপনার মাঝে থাকে, এরকম আকীদা, চিন্তা, চেতনা নিয়ে, বিশ্বাস নিয়ে আপনি এই ঈমান নিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া আশা করা যায় না। এই শিরক কথাগুলো আমাদের বর্জন করতে হবে। মাজারে সেজদা দেওয়া বর্জন করতে হবে। পীরের পায়ে সেজদা দেওয়া হারাম। কি হারাম?
আপনি শিরিক যুক্ত যদি আমল করেন, ঈমান গঠন করেন, এটা আল্লাহর কাছে কবুল হবে না। বিদআত করা যাবে না। আমাদের দেশে কিছু ভণ্ড পীর, কিছু ভণ্ড লোক রয়েছে, আলেম রয়েছে, তারা বেদাত দিয়ে দেশটাকে ছেড়ে দিয়েছে। তার মধ্যে গিয়াসউদ্দিন তাহির, এই ভণ্ডটা কিছুদিন আগে গাজীপুরে এসেছে। আমার মনে হলো যে আমি আশ্চর্য হলাম, গাজীপুরে আলেম ওলামাদের ঘাঁটি, এখানে ভণ্ড প্রবেশ করলো কি করে? বিভিন্ন জিকির লাফালাফি ফালাফালি করে সারা দেশে বেদাত ব্যাপক প্রচলন করেছে। এই বেদাত যুক্ত আমল আল্লাহর কাছে কবুল হবে। আর ঈমান রাখতে হবে কি? শিরিক মুক্ত। শিরক মুক্ত ঈমান গ্রহণ করতে হবে। ঈমান গ্রহণ করতে হবে সাহাবায়ে কিরামদের মতো। কারণ জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে কারো যদি ঈমান না থাকে, তাহলে তাকে জান্নাত দেওয়া হবে না। এই জন্য আমাদেরকে ঈমান গঠন করতে হবে, ঈমান তৈরি করতে হবে সাহাবায়ে কিরামদের মতো। এই জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি। জীবনের চাইতে ঈমানের দাম বেশি। তার জ্বলন্ত প্রমাণ হলো ঈমানের দাম বেশি থাকার কারণে সাহাবায়ে কিরাম বুঝেছেন ঈমানের কত দাম, ঈমানের কত মর্যাদা, এটা কত গুরুত্বপূর্ণ, কত দামি জিনিস, এটা কত দাম। এই জন্য তারা জীবন দিয়েছেন, কিন্তু ঈমান ছেড়ে দেন নাই। আছে না নাই? প্রমাণ রয়েছে অসংখ্য। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কালিমা পড়ে মুসলমান হলেন, মক্কার কাফের মুশরিকেরা আম্মারকে ধরে আনা হলো। আম্মারকে ধরে বলতেছে, আম্মার এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, না হয় তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। আম্মার বলছে, মৃত্যুর ভয় দেখে আমাকে কোনো লাভ হবে না। আমি এমন একজন স্রষ্টা, এমন একজন মালিকের কাছে বিশ্বাস করি, যার প্রতি মান এনেছি। আমার জীবন যেতে পারে, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলে। দুইটি ঘোড়া দুই দিকে দাঁড় করে দেওয়া হলো, ঘোড়ার পায়ের সাথে রশি লাগিয়ে দেওয়া হলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে রশি বাঁধা হলো। বেঁধে বলতেছে, আম্মার এখনো সময় আছে, এই যে রশি লাগিয়েছি, যদি ঈমান ছেড়ে না দাও, দুইটা ঘোড়া দুই দিকে ছুঁড়ে দিব, তোমাকে চিরে দ্বিখণ্ডিত করে দিবে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও কাফেরেরা, মুশরিকেরা, শোনো, তোমরা আমাকে জানের ভয় দেখাও, মৃত্যুর ভয় দেখাও না। আমার একটা জান নয়, এরকম শত শত জান যদি দিতে হয়, দিতে আমি প্রস্তুত। এরপর ঈমান ছাড়তে আমি রাজি নই। আল্লাহু আকবার। এই হচ্ছে ঈমান। ঈমানের কি মর্যাদা! ঈমান তারা কিভাবে ঈমানকে ধরে রেখেছে। এখন কি আমরা যদি নামাজ পড়ি, ইবাদত করি, আল্লাহর হুকুম মানি, আমাদেরকে কেউ এরকম মৃত্যু দিবে? তাহলে এখন আমাদের সহজ, আমাদের পরিবেশ আছে। তখন ওই জামানায় কত কঠিন ছিল ঈমান রাখা। এরপর তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন, তারা এইভাবে ঈমান ছেড়ে দেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন কালিমা পড়লেন, আবু জেহেল যখন জানতে পারলো সুমাইয়া কালিমা পড়েছে, সুমাইয়াকে ধরে ঘর থেকে দিয়ে বের করলো। সুমাইয়া রে, কালিমা ছেড়ে দিই, না হয়তো কিন্তু তুই বাঁচতে পারবি না, আমার হাত থেকে রক্ষা পাবি না। সুমাইয়া বলছেন, ও আবু জেহেল, আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি এমন একজন স্রষ্টার প্রতিমান এনেছি, এমন একজন মালিকের প্রতিমান এনেছি, বিশ্বাস করেছি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকেও তিনি সৃষ্টি করেছেন। যিনি জানের মালিক আমি নই, আমার সেই আল্লাহ। জানের মালিক কে? আল্লাহ। সুমাইয়াকে ধরে ঘর থেকে বের করে এরপর লোকজনকে ডাকা হলো, মক্কার ও লোকেরা শোনো, সুমাইয়া যদি কালেমা ছেড়ে না দেয়, তাহলে সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করা হবে। সুমাইয়ার শরীর থেকে জামাগুলো ছিঁড়ে বিড়ে ছিন্ন করে ফেলা হলো, একেবারে উলঙ্গ করে ফেলা হলো।
এরপরে সুমাইয়া দুইটা চক্ষু বন্ধ করে আল্লাহকে ডাকতে বলছে, আল্লাহ, আল্লাহ তাআলা আপনি আমাকে দেখেন, কালিমা পড়ার অপরাধে আমাকে আবু জেহেল আমার সাথে কি আচরণ করছে, আমাকে দুনিয়া থেকে বিদায় করতে চাই। বল্লভ নিয়ে আবু জেহেল দাঁড়িয়ে আছে, ও সুমাইয়া কালিমা ছেড়ে দে, না হয় তোকে বললাম যে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেব। সুমাইয়া বলতেছে, না না আবু জেহেল, তুমি আমাকে চিনো নাই, তুমি বললাম দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করতে চাও। না না, আমাকে মৃত্যুর ভয় দেখে কোনো লাভ হবে না, আমাকে মৃত্যু দিতে পারো, কিন্তু আমি কালেমা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। সুমাইয়াকে বললাম দিয়ে আঘাত করা হলো। আবু জেহেল নিষ্ঠুর ভাবে সুমাইয়ার লজ্জা স্থানে বললাম দিয়ে আঘাত করলেন, রক্ত ফিনকি দিয়ে বের হলো। আল্লাহ তাআলাকে ডাক দিলেন, সুমাইয়া, আল্লাহ তাআলা ঈমান আনার অপরাধে আমার সাথে কি ধরনের আচরণ করছে আবু জেহেল। আল্লাহ তাআলার সাথে সাথে জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, আমার সুমাইয়া ইসলামের জন্য, কালিমার জন্য শহীদ হয়ে যাচ্ছে, আমার জন্য শহীদ হয়ে যাচ্ছে, তার সামনে জান্নাতটা নিয়ে তুমি তুলে ধরো। আমার ভাইয়েরা, আবু জেহেল যখন আঘাত করলো, সুমাইয়া অজ্ঞান হয়ে গেলেন। এরপর তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। এরপর মুস্কি মুস্কি হাসে আবু জেহেল বলে, সুমাইয়া তুই পাগল হয়ে গেছিস। সুমাইয়া বলে, না না আবু জেহেল, আমি পাগল হই নাই, আমার সামনে দেখতে পাচ্ছি আমি জান্নাত অপেক্ষা করেছি, আমার শাহাদাতের পরে আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। ঈমান কত দামি জিনিস, এই জীবনের চাইতে মানে দাম বেশি। আমার বন্ধুগণের একজন যুবকের কথা আপনাদেরকে শোনাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত ধনী পরিবারের সন্তান ছিলেন, এত দামি দামি পোশাক পরতেন, এত দামি জুতা পরতেন, এত দামি দামি পারফিউম ব্যবহার করতেন, যা ওই জামানার কোনো রাজা বাদশারাও ব্যবহার করতে পারত না। মুসআব ইবনে উমাইর যখন কালিমা পড়লেন, তার বন্ধুরা বাসায় বিচার দিল, মুসআব ইবনে উমাইর মায়ের কাছে, তোমার সন্তান কালিমা পড়েছে, কালিমা যদি না ছেড়ে দেয় তাহলে আমরা তাকে হত্যা করব। মুসআব ইবনে উমাইরের মা বলছে, মুসআব, কালিমা ছেড়ে দাও, না হয় তোমাকে আমার বাসায় জায়গা দিব না, ঘর থেকে বের করে দেব। মুসআব বলছে, মা, আমাকে শুধুমাত্র এই বাড়ি ঘর নয়, আপনি যদি তামাম পৃথিবী ছেড়ে আমাকে বিদায় করে দেন, এরপর আমি ওই নবীর দরবার আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত দামি দামি পোশাক পরতেন, কালিমা গ্রহণ করার পরে তার সম্পদ বলতে কিছুই নেই। তিনি এবার পাটের ছালা দিয়ে, বস্তা দিয়ে পোশাক বানিয়ে তিনি জামার মধ্যে জড়িয়ে আছেন, পোশাক পরিধান করে আছেন। নবীজি বললেন, মুসআব, তোমার মনে হয় কষ্ট হয়, তুমি এত দামি দামি পোশাক পরতা, আজকে এরকম ভাবে পাটের ছালা দিয়ে, বস্তা দিয়ে তুমি বানানো জামা পরছো। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে লক্ষ লক্ষ টাকার জামা পরিধান করে যে শান্তি না পেতাম, যে তৃপ্তি না পেতাম, আজকে পাটের বস্তা দিয়ে জামা বানিয়ে পরের চেয়ে দাম বেশি শান্তি পাই। সুবহানাল্লাহ। ঈমান। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। লম্বা কথা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝার জন্য শুধু বলছি। আমার বন্ধুগণ, উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। মুসআব ইবনে উমাইরের লাশ একত্র করা হলো, হাত পা গুলো একত্র করা হলো। তখন নবীজি একত্র যখন করলেন, তাকে দাফন কাফন করা হবে, নবীজি দেখে বললেন, ও সাহাবে কেরাম, আমি মানুষদেরকে ভালোবাসি, আমাকেও মানুষ ভালোবাসি, তবে জানো না এই মুসআব ইবনে উমাইরের প্রতি আমার নবী, আমি নবীর কত ভালোবাসা। যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার। নবীজিকে জানিয়ে দেওয়া হলো, নবীজি
আপনি সালাবাতুল আনসারীকে কেন তাড়িয়ে দিয়েছেন? সালাবাতুল আনসারী তওবা আমি কবুল করে তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে এক আমাদের জান্নাতে যাওয়ার প্রথমত দুইটি কাজ, এক হলো শিরক মুক্ত ঈমান গঠন করতে হবে, ঈমান তৈরি করতে হবে, বিদআত মুক্ত আমল করতে হবে, এবং কি গুনাহের জন্য তওবা করতে হবে। গুনাহের জন্য তওবায়ে নাসুহা, এটা হচ্ছে তওবায়ে নাসুহা। এরকম তওবা করলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, জান্নাতে যাওয়ার প্রথমত শর্ত হলো ঈমান এবং আমল। এরপর আরো লাগবে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য লাগবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আরো দুইটা জিনিস লাগবে, ঈমান এবং আমল, এর সাথে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। দুনিয়ার ঈমানদারেরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। কার আনুগত্য করতে হবে? আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে না। ওয়াবুদুল্লাহ, এক আল্লাহর আনুগত্য করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে, এক ইবাদত করতে হবে এক আল্লাহ তাআলার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিজিকদাতা নাই। একমাত্র মাথা নত করতে হবে আল্লাহর সামনে। কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, একমাত্র মাথা নত করতে হবে, আনুগত্য করতে হবে কার? আওয়াজটা বলেন কার? আপনি কি ঘুমিয়ে গেলেন নাকি? সবাই তাকবীর দেন তো সবাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আপনার মনে হচ্ছে না খাওয়া, খান নাই, শরীরে কোনো এনার্জি নাই, এরকম এনার্জি নিয়ে ফিলিস্তিনের মুসলমান দেখছেন ছোট ছোট বাচ্চাগুলো ওই ইসরায়েল হানাদার বাহিনীর সামনে ওরা রাইফেল দিয়ে গুলি করে, 10-12 বছরের বাচ্চাগুলো পাথর হাতে নিক্ষেপ করে। এরকম ঈমান থাকার দরকার আছে না নাই? পর্যন্ত লিল্লাহি তাকবীর। এরকম ঈমান তৈরি করতে হবে। ছোট বাচ্চাগুলো কি সাহস, কি ঈমান ওদের মধ্যে, পাথর দিয়ে আক্রমণ করে। আর আপনি তাকবীর দিতে পারেন না, তাহলে তো যখন ইমাম মাহদির আগমন ঘটবে, একদিকে মুসলমান আর একদিকে কাফের, আপনি তো পালানোর জায়গায় পাবেন। ইমাম মাহদির সাথে একত্ববাদ ঘোষণা করে এক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য অস্ত্র হাতে নিয়ে লড়তে হবে। বলেন ঠিক কিনা কথা? এই ইমাম মাহদির সাথে কে কে যুদ্ধে জিহাদ করতে প্রস্তুত আছে? হাত জাগিয়ে দেখা। লিল্লাহি তাকবীর। এখনো ঈমান তৈরি হয়নি, কেবল হইতেছে না। তাহলে বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য, আপনি যদি সফলতা অর্জন করতে চান, আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে চান, তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহর রাসূলের আনুগত্য কিভাবে করবেন? আপনি কিভাবে রাসূলের আনুগত্য করবেন? রাসূলকে কিভাবে ভালোবাসবেন? যেভাবে সাহাবায়ে কেরাম আনুগত্য করেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবেসেছেন, ওরকম ভাবে রাসূলকে সাহাবায়ে কেরামদের মতো আনুগত্য এবং ভালোবাসার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, কিভাবে আপনি আনুগত্য করবেন? সাহাবায়ে কেরাম কেমন আনুগত্য করেছেন? আল্লাহ কোরআনে কারিমার মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, হাবিব আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর প্রকৃত ভালোবাসা পেতে চাও তাহলে আমার আনুগত্য করো, ইত্তেবা করুন, স্মরণ করো। আর আমার আনুগত্য ইত্তেবা যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। শুধুমাত্র আল্লাহ তাদেরকে ভালোবাসবেন না, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং মেহেরবান, দয়াবান। আমার বন্ধুগণ, সাহাবে কিরাম কিভাবে রাসূল আনুগত্য করেছেন, কিভাবে ভালোবেসেছেন, সিরাত কিতাবের মধ্যে এসেছে। উহুদের যুদ্ধের ঘটনা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে কাফির মুশরিকেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য অসংখ্য তীর তারা নিক্ষেপ করতে লাগলো। দুনিয়া থেকে চিরতরে বিদায় করার জন্য, নবীজিকে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য তারা চতুর্দিকে তীর নিক্ষেপ করতে লাগলো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনা মুবারক, তার সিনপুক তিনি এভাবে সামনে পেতে দিয়ে দাঁড়িয়ে গেলেন। নবীজিকে পিছনে রেখে, নবীজিকে পিছনে আড়াল দিয়ে তিনি সামনে দাঁড়িয়ে গেলেন। যত তীর আছে কাফেরেরা, যত তীর আছে আমার শরীরে লাগাও, আমার নবীজির শরীরে একটা তীর তোমরা নিক্ষেপ করতে পারবা না। আমার বন্ধুগণ, একবার নবীজি দেখতে লাগলেন, একবার নবীজি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ির উপর উকি মেরে দেখতে লাগলেন জিহাদের ময়দানের কি অবস্থা। এমনি মান টাইমে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে আল্লাহর রাসূল, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি একবারের জন্য উকি দিবেন না, তাকাবেন না, কারণ ওই কাফের মুশরিকদের বিষাক্ত তীর এসে আপনার সিনা মুবারকে লেগে যেতে পারে, আপনি শহীদ হয়ে যেতে পারেন, দুনিয়া থেকে বিদায় হতে পারেন। এই জন্য আপনি একবারের জন্য তাকাবেন না। আপনার জন্য আমার বুক পেতে দিয়েছি, যত তীর আছে শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ তীর যদি আসে, আমি তালহা আমার বুককে আমি প্রতিহত করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরেকটি সিরাত কিতাবের ঘটনা এসেছে। নারীরা রাসূলকে কিরকম ভালোবাসতেন দেখেন। দিনার গোত্রের এক মহিলা, তার উহুদের যুদ্ধে তার স্বামী, তার ছেলে, তার পিতা, তার ভাই, এই চারজন মানুষ পরিবার থেকে শহীদ হয়ে গেল। পরিবারের চারজন সদস্যকে হারিয়ে ওই মহিলা তাদের সুখে সুতপ্ত হয়ে হৃদয় তার ছিদ্র হয়ে গেল। এমন সময় সাহাবে কেরাম তাকে সমবেদনা জানানোর জন্য গেলেন। মহিলা বলতেছে, ও সাহাবে কেরাম, তোমরা আমাকে সমবেদনা জানানোর জন্য এসেছো, তোমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, তবে আমি কেমন আছি এটা জানার আগে আমি সর্বপ্রথম জানতে চাই আমার নবীজি কেমন আছেন, আমাকে জানিয়ে দাও। সাহাবে কেরাম বলছে, নবীজি ভালো আছেন। কিন্তু ওই মহিলা এতে ক্ষান্ত হলেন না, তার সুতপ্ত হৃদয় তিনি ক্ষান্ত হল না। তিনি বলতেছেন, ও সাহাবে কেরাম, আমি আমার মনকে, হৃদয়কে আমি শান্তি দিতে পারছি না, আমাকে নিয়ে চলো বিশ্বনবীর দরবারে, আমি তাকে স্বচক্ষে দেখে আমার এই সুতপ্ত ব্যথা বেদন হৃদয়কে আমি শান্ত করতে চাই। সাহাবে কেরাম ওই মহিলাকে নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজিকে যখন তিনি দেখতে পেলেন নবীজি ভালো আছে, সুস্থ আছে, ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আমিও সুস্থ আছি, ভালো আছি। আমি আমার স্বামীকে হারিয়েছি, আমার ছেলেকে হারিয়েছি, পিতাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি, এই চারজন পরিবারের সদস্যকে হারিয়ে আমি আমার সুতপ্ত হৃদয়, আমার হৃদয় কলিজা ছিদ্র হয়ে গেছে। কিন্তু যত ব্যথা বেদনা পেয়েছি, আপনাকে সুস্থ পেয়ে আমার স্বচক্ষে দেখে সমস্ত বেদনাকে আমি ভুলে গেলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এমনি ভাবে রাসূলকে ভালোবাসতে হবে,
রাসূলের আনুগত্য করতে হবে। যদি আমরা সফল হতে চাই, কিয়ামতের ময়দানে জান্নাত পেতে চাই, তাহলে রাসূলের আনুগত্য এবং রাসূলের ভালোবাসা থাকার দরকার আছে না নাই? যদি রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলে এই আল্লাহর জমিনে, এই পৃথিবীতে, তাহলে তার বিরুদ্ধে রাজপথে নেমে তার উপযুক্ত জবাব আমরা দিতে চাই কি চাই না? কে কে চাই? হাত দেখে দেখে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলি আমিন।